বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা কন? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মাওলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে, হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায়, আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের
ক্ষুধাত নিয়ে পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া, মা ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে, খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয় 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। গভীর রাত্রে হযরত 10 মাস পুরো গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো, কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যার গফারী রাদিয়াল্লাহু তাআলা কি অবস্থা হবে, মা খেতে পারে না, মুখটা শুকায় যায়। হযরত আবু যার বলেন যখন আসে তোর ভিতরে আজকে কাকে রাখবো, মামাবের কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী তোর ভিতরে আজকে কাকে রাখবো, তিনি হচ্ছে কন্যা করেছি, হাসান হোসেন, অপরাধ হয়ে যেতে পারে, আমার সমস্ত জওয়ানদের সরদার আমার হবেন মনে যারা, হয় সেই এবার আমি আর বাঁচবো না, তোর ভিতরে রাখবো, সংসার খবরদার বেয়াদবি করবি না। চাবি থাকলো সব কোন জবাব বুঝে না নাও, হবে। আমায় মাফ হযরত আবু করে যার দিও। বলেন ওগো কবরের মাটি, মা চলে গেল তোর সতিকা ভিতরে গৃহে, কাকে রাখবো কি জানিস, ক্লিনিকে চলে গেল, আসাদুল্লাহিল অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল, ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল, এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। হযরত আবু যার বলেন কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো, প্রসব বেদনা, দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ মহিলাদের জানে না। সরদারিনী হবেন যে ফাতেমা, এই চরম তারে বেদনার রেখে ভেতর তোর দিয়ে, ভিতরে খবরদার চরম কোনো কষ্টের বেয়াদবি ভিতরে করবি না। আবার হযরত আবু যার বলেন কবরের মাটি, তোর ভিতরে জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়া গেল, মা তখন অস্থির থাকে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে, মা তখন দেখতে চায় কি হয়েছে, মায়ের সামনে যখন এত কষ্টে হৃদয় বিংড়ানো, কলিজার মধ্যে সৃষ্টি নারী ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে থাকা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন এমন নাজাত মায়ের হবে, সাথে আমল নাফরমানি যদি করবি খারাপ না। হয়ে যায় কিয়ামতের এই মায়ের দিন সাথে কেউ নাফরমানি তাকে বাঁচাতে পারবে না। এই জন্য মাকে সম্মান কিয়ামতের করবি। ময়দানে হাসরের কাছে দিনে দোয়া চাবি। আল্লাহর হাবিব জনাবে দুনিয়ায় মুহাম্মদ যদি রাসূলুল্লাহ সম্মান চাও, সাল্লাল্লাহু আলাইহি মায়ের পায়ে ওয়াসাল্লাম ধরে কাঁদো। সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বলেন, কাছে হাবিবরে অনেক সম্মান আপনি তার। কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন রাসূল না, করিম সাল্লাল্লাহু আমি আলাইহি আপনাকে ওয়াসাল্লামকে প্রশ্ন মাকামে করা হয়েছে, মাহমুদ হুজুর, দান করেছি, খেদমত করবো কার? আমি আপনাকে হুজুর কাউসার কয় দান মায়ের। করেছি, আপনার আজকে তারপরে কার? সম্মানের দিন, হুজুর কয় মর্যাদার মায়ের। দিন, কাঁদেন তারপরে কেন? কার? আল্লাহর হুজুর হাবিব মায়ের। বলবেন, রব্বুল তারপরে আলামিন কার? তোমার পিতা। মাকামে মাহমুদ পেয়েছি, তিন গুণ তোর মায়ের কাউসার মর্যাদা পেয়েছি, তিন গুণ বেশি। কান্দি তোর এই বাপের জন্য চাইতে মর্যাদা আমি বেশি। দেখতে সুবহানাল্লাহ পাচ্ছি, বলে। আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতকে আজকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ইসলামের শত্রুরা, আল্লাহ রাব্বুল আলামিন তারা বলবেন, বলে ওগো যে আমার ইসলাম হাবিব, নারীর অধিকার আমি আদায় আপনাকে করে না। ক্ষমতা দিলাম, নারীর অধিকার আপনার ইসলাম দেয় নাই জান্নাতের তো কে উম্মতগুলি দিয়েছে? আপনি বেছে নেন। আল্লাহর হাবিব আমার তার বন্ধুগণ, জান্নাতের উম্মতগুলি বিশ্বনবী বাঁচতে থাকবেন। জনাব হযরত মুহাম্মদ আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু কিয়ামতের আলাইহি ময়দানে ওয়াসাল্লাম লক্ষ মসজিদে কোটি নববীর কোটি ভিতরে বসে মানুষের আছেন, ভিতরে আপনার এক জান্নাতি বৃদ্ধা উম্মত মহিলা আপনি মসজিদের চিনবেন মধ্যে কি প্রবেশ করে? করলেন, হুজুর বলেন, হুজুর আয়েশা, বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, কোন একটি ঘোড়ার বিশ্বনবী কপাল যদি থাকে বুড়ি মেয়ে সাদা, লোককে দেখে দাঁড়ায় এই সাদা গেলেন, কপালওয়ালা ঘোড়াটা আল্লাহর যদি নবী অসংখ্য বুড়িকে ঘোড়ার দেখে ভিতরে দাঁড়ালেন, যদি হারিয়ে বুড়ি যায়, যখন কাছে এলেন, তাহলে আল্লাহর নবী নিজের সাদা গায়ের কপালওয়ালা চাদর ঘোড়ার মালিক বুড়ির তার জন্য ঘোড়াকে পাবে বিছায় কিনা দিলেন। বলো? হযরত বুড়ি আয়েশা বসলেন, বলেন, হুজুর এরপরে অনায়াসে পাবে। কথাবার্তা আল্লাহ সারার রাব্বুল পর আলামিনের বুড়ি হাবিব যখন বলেন, বিদায় আয়েশা হবেন, রে, হুজুর আবার কিয়ামতের দাঁড়ালেন, ময়দানে বুড়ি মহিলা আমার চলে জন্য গেলেন, উম্মতেরা সাহাবায়ে কেরাম নামাজি বলেন, ছিল, ইয়া রাসূলুল্লাহ, দিনদার ছিল, ফরজগার কিছুই ছিল, বুঝলাম না। দুনিয়ার একজন বুকে বৃদ্ধা ঈমান নিয়ে মহিলা যারা চলাফেরা করেছে, বিশ্বনবী আমার দিন তারা কায়েমের আল্লাহর আর গায়ের দ্বীনের জন্য চাদর যারা কাজ বিছান, আমরা করেছে, বড় ওদের আশ্চর্য চেহারা হয়ে গেলাম। নূর চমকাতে নবীজি থাকবে, বলেন, ঈমানের নূর ও আমার কিয়ামতের সাহাবীরা, দিন তোমরা জানো চমকাতে না, থাকবে। সেই ঈমানের মহিলা নূর কি দেখে চিনতেই দেখে পারো নাই? আমি আমার জান্নাতি আমি আমার উম্মতগুলি মায়ের আমি বেছে দুধ নেব। আমার জীবনে কিসমতে তেমন হযরত হয় নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি আমার মায়ের রাসূলুল্লাহ দুধ সাল্লাল্লাহু তেমন আলাইহি কিসমতে পাই নাই। ওয়াসাল্লাম
অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন তার স্ত্রীকে, তার আমি বড় স্ত্রীরাও হয়েছি রাসূল আমার করিম সেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ভালোবাসতেন হালিমাতুস প্রাণ সাদিয়া। উজাড় করে দিয়ে। নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে রাসূলুল্লাহ টিটকারি করে, নিজে বারবার মেয়ে হয় ছেলে একটা সম্মান হয় না, দিয়েছেন সেজন্য মায়ের। টিটকারি বটকারি করে। খবরদার। আল্লাহর নবী বলেছেন মাকে মেয়ের অসম্মান পিতাকে গালি করবেন দিও না, না, ঠাট্টা মাকে করো সম্মান না। করবেন, যেহেতু মাকে আমি মুহাম্মদ শ্রদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েদের বন্ধুগণ, পিতা। আলেম আমি বাবা, নিজে মেয়েদের পীর পিতা। বুজুর্গদের খাও জন্য না, হাদিয়া মেয়েদের তো দেন পিতাকে গালি আপনারা। দিও না। কোনো রাসূলুল্লাহ নিষেধ বলেছেন, নাই দেন, আকাশ হাদিয়া ছেড়ে দেওয়া নিচে সুন্নাত নেওয়া সুন্নাত জমিনের দিবেন। উপরে আমি খাদিজার কোনো মতো নিষেধ করি মহিলা না। আর নাই। কিন্তু আমি সেই বলতে হযরতে চাই, খাদিজা রাসূলের পীর বুজুর্গদের চারটি কাছে মেয়ে পেটে ধারণ আলেম করেছিলেন। ওলামাদের কাছে সুবহানাল্লাহ। হাদিয়া দিয়া মেয়ের প্রতি আল্লাহর যত না রাসূলুল্লাহ খুশি করতে পারবেন। যথেষ্ট মহব্বত, এই ডালিম বেদানার মেয়েকে মৌসুমে খুব ভালোবাসতেন বেদানা রাসূল একটা সাল্লাল্লাহু ভেঙে আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নিজ কলিজার হাতে যদি টুকরা মায়ের ছিলেন মা মুখে তুলে ফাতিমা দেন, রাদিয়াল্লাহু আল্লাহর আরশ খুশি তাআলা। হয়ে যাবে। হুজুর যখন কোথাও যেতেন, আল্লাহর আরশ সকলের খুশি হয়ে যাবে। শেষে দেখা করতেন ফাতেমা। আল্লাহ পাক খুশি আর হয়ে যাবে। বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমা। সবচেয়ে বড় পীর রাসূলুল্লাহ আরো বলেছেন, সুবহানাল্লাহ। তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বাবা বা বিদেশে যদি যাবে, দোয়া করে দেয়, আসার সময় যে সব তোমার হাদিয়া নিয়ে জিন্দেগির কাজ আসো। শেষ। আমরা যখন বাইরে কিন্তু যাই, বদদোয়া বাজারে যাই, করলে জাহান্নামে কিছু, যাবে। হাদিয়া আনি না, কোনো পীর সাহেব জামা কাপড়, বদদোয়া করলে চকলেট জাহান্নামে ইত্যাদি যাবে এমন আমরা কথা আনি। নয়। রাসূলুল্লাহ বলেছেন কোনো হাদিয়া বদদোয়া করি তোমরা করলে যারা দুজনে যাবে এমন বিদেশে কথা যাও, নয়। বাজারে যাও, হাদিয়া আনবে। আর রাসূল এনে বলেছেন, হুমা ঘরের মধ্যে জান্নাতুকা ঢুকে ওয়া তা নার। শুরু করবে মেয়েকে বাবা দিয়ে। তোমার দেশ প্রথমে দেবে বাবা মেয়েকে। তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। মা বাপ যদি মেয়ের অসন্তুষ্ট হয়, মর্যাদা দুজনে যাবি। ইসলামের সব চাইতে বাবা বেশি। যদি কোন খুশি সময় হয়, আর জান্নাতে যেদিকে চলে মেয়ে যাবে। হলে পরেই মাটির নিচে ফেলে রাখ, পাথর মেরে মেরে ফেলে দিত। কোন অপরাধে পায়ের তাদেরকে পায়ে হত্যা ধরে করা ধরে হলো আল্লাহ পাক কোরআনে কারীমে আমরা পুরুষ, তাদের অপরাধ আর আমাদের কিছু গত না, বছর নারী। বলেছি, সেই জন্য তাদেরকে আমরা মেরে ফেলা হলো। পুরুষ, রাসূলুল্লাহ আমাদের তাদের পায়ের ইজ্জত তলে দিলেন, জুতা। সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে কি? রাসূলুল্লাহ সম্মান দিলেন, শুধু জুতা। ইজ্জত দিলেন তাদের। আর আমার মা, কন্যা হিসাবে আমার মায়ের নারীর সাথী, এই মর্যাদা। যারা এই ফাতেমাকে রাসূল প্যান্ডেলে এত বসে আছেন, ভালোবাসতেন, আমার মায়েরা, ইন্তেকালের সময় মায়ের হযরত সাথী ফাতেমা যারা কাঁদতে পৃথিবীতে, কাঁদতে বেহুশ হয়ে মায়ের যান। জাতির রাসূলুল্লাহ পায়ের তলে হযরত ফাতেমাকে আল্লাহ ছেড়ে দিলেন। হযরত ফাতেমা তার কান নিয়ে রাসূলুল্লাহর মুখের কাছে নারীর লাগাই দিলেন। মর্যাদা ইসলাম চাইলে আল্লাহর নবী কি কে করে বললেন কানে কানে। হযরত ফাতেমার আল্লাহ কান্না দিয়েছেন। বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল হযরত আয়েশা দিয়েছেন। বলেন, মা রাসূলুল্লাহ তোমার আমার কানে বন্ধুগণ, কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে হযরত গেল। বাইজিদ হযরত বুস্তামি, ফাতেমা বলেন, ইয়া সত্য আম্মাজান, বাচ্চা ছেলে, আমার আব্বা আমার কানে কানে গভীর বলল, মা রাত্রে ফাতেমা মা তুই অসুস্থ, কাঁদিস না, পানির তোর পিপাসায় কান্না জেগে আমার উঠেছেন। বরদাস্ত হয় না। বাবারে পিপাসায় শেষ হয়ে তোমাকে গেলাম, কাঁদতে পানি হবে দাও। না। ছেলে আমি ঘরের তোমাকে ভিতরে পানি সুসংবাদ না দিয়ে পেয়ে দিতেছি। বাইরে দৌড়াদৌড়ি আমি করলেন। মরে যাওয়ার পর অনেক দূর থেকে সর্বপ্রথম পানি নিয়ে তোমার এসে সাথে দেখেন আমার মা দেখা ঘুমায় হবে। গেছেন। রাসূলুল্লাহ পানি এই দাঁড়ানো ভবিষ্যৎবাণী পৌষ মাস, হযরত মাঘ মাসের ফাতেমা বুঝতে শীতের রাত। পেরেছেন যে হুজুরের ফজরের সময় ইন্তেকালের মায়ের পরে আমার ঘুম বেশি ভেঙে দেরি গেল। হবে না, আমিও তাকিয়ে তাড়াতাড়ি দেখেন হুজুরের সাথে শামিল হতে বাইজিদ পারবো। দাঁড়ানো, হুজুরের হাতে ইন্তেকালের পানি 6 মাস করে পরে যাচ্ছে। হযরত ফাতেমা জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি রাদিয়াল্লাহু দাঁড়ানো কেন? তাআলা আনহা ছোট্ট বাচ্চা ইন্তেকাল বলে, মা করেছেন। পানি চেয়েছিলে তুমি গভীর কন্যা রাত্রে, হিসেবে পানি নারীর ঘরে ছিল না, মর্যাদা, অনেক দূর থেকে ইসলাম আনতে হয়েছে। অনেক তুমি বাড়িয়ে মা দিয়েছে। বলছে, ঘুমাও এই নাই কেন কন্যা গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। কৈশোর, তুমি যদি আবার যৌবন পানি পেরিয়ে চাও, সময়ের মধ্যে যদি দিতে না যৌবনে পারি, তার মা বিয়ে হয়ে তোমার যায়। কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তখন জন্য বলেন, ফজর ওয়া মিন পর্যন্ত আয়াতিহি কখন আন তুমি পানি চাও, খালাকালাকুম মিন মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ওয়া ঘুম জাআলা পাড়িয়ে দিলেন। বাইনাকুম মাওয়াদ্দাতান হযরত ওয়া বাইজিদের মা রাহমা। আল্লাহ পাক বলেন, নিদর্শনের ভিতরে একটি নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের জন্য তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে আমি তৈরি আমার করেছি। বাইজিদের মা, তোমাদের সাথে আমি তোমাদের মা স্ত্রীর হয়ে ভালোবাসা বাইজিদের সৃষ্টি দোয়া করেছি, করি। মহব্বত বাইজিদ সৃষ্টি আমার করেছি। জন্য আজকে এই যা মহব্বত আমি করেছে, আল্লাহ তৈরি আমি করেছি। মা, আমার আর যখন কলিজা ঠান্ডা হয়ে বুড়ো হয়ে যায় গেছে। মানুষ, স্বামী আয় স্ত্রী যখন আল্লাহ, বুড়া আর আমি বুড়ি হয়, বাইজিদের তখন জন্য আর দোয়া ভালোবাসা করি। থাকে তুমি না, তাকে তখন সুলতান ওই ভালোবাসা আরিফিন শরীয়ত বানাইয়া আর দিও। কন্যায় আমি আল্লাহ পরিণত করে দেই। মনসুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে বুড়ার দোয়া। জন্য তখন আমার বুড়ি ভাইরা, ছাড়া আর উপায় নাই, আল্লাহ পাক বুড়িরও আর বলছেন, বুড়া ছাড়া আর আমার উপায় নাই। ইবাদতের তখন পরে ভালোবাসা বাবা, কোনো বিশেষ আল্লাহর ইবাদতের কোনো পরে অর্থনীয় কার? ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য বাবাকে সম্মান একদম করো, নির্ভরশীল শ্রদ্ধা করো, হয়ে পড়ে। মহব্বত আল্লাহ পাক করো, বলেন, এই অবস্থা কিসমত আমি করে আল্লাহ দাও, সৃষ্টি করে কিসমত দিই। করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। স্ত্রীকে বাবা, রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নবী বলেছেন, রাদিয়াল্লাহু আমার তাআলা কাছে তিনটা জিনিস প্রিয়, রাসূলের সামনে এসে একটা হচ্ছে কাঁদতেছেন। সুগন্ধি, হুজুর বলছেন, আবু একটা হুরায়রা হচ্ছে কাঁদো কেন? নামাজ, আর কাঁদো একটা কেন? হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। রাতের বেলা স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন, হযরত আবু তোমাদের হুরায়রা মধ্যে বলছেন, সেই হুজুর, ব্যক্তি আমাকে উত্তম, মা মেরেছে। যে ব্যক্তি তার স্ত্রীর হুজুর কাছে বলছেন, মা উত্তম। মারলো কেন? আমি আমার স্ত্রীদের কোন কাছে অপরাধ উত্তম করেছো? ব্যক্তি। সুবহানাল্লাহ। কোন গোস্তাখি করেছো? রাসূলুল্লাহ আবু হুরায়রা স্ত্রীকে বলছেন, কত না হুজুর, ভালোবাসতেন। কোনো গোস্তাখি বিশ্বনবী করিনি। তবে মারলো কেন? রাজনৈতিক আবু হুরায়রা কর্মকাণ্ড বলছেন, চালাচ্ছেন, আমি আপনার যুদ্ধের দরবার দামামা থেকে বাজতেছে, শিখতে রাত চতুর্দিকে পেয়ে কত অশান্তি। মা জিজ্ঞেস সব করলেন, কিছু আবু হুরায়রা চলছে। এত রাত্রে স্ত্রীর কোথায় হক আদায় করতে বললাম, করে যাননি। আমি রাতের ছিলাম বেলায় হযরত যে আয়েশার কদম বয়স চলতে কম, পারলে দুনিয়া তাকে নিয়ে ধন্য
রাসূলুল্লাহ একটু সুযোগ সেই দরবারে নববী বলছেন আয়েশা মুবারক থেকে সব আসতে তো আমার ঘুমিয়ে দেরি হয়েছে। চলো আমরা একটু দৌড়াই। আমার মা মুশরিকা বলছে দূরে একটা আপনার জিনিস দেখা নাম যায়, শুনে তার গায়ে দৌড় দাও, আগুন জ্বলে দেখি কে উঠলো। আগে যায়। আমাকে ধরে মারা দুজনে আরম্ভ করলো, দৌড় বললো প্রতিযোগিতা হয় আমার করলেন। বাড়ি ছাড়বি, দৌড় আর না প্রতিযোগিতায় হয় মোহাম্মদ হযরত সাল্লাল্লাহু আয়েশা আলাইহি ফার্স্ট ওয়াসাল্লাম ছাড়বি। হুজুর পিছনে পড়ে গেলেন। আমি হযরত বললাম, আয়েশা খুব আনন্দ করলেন আমার মা, যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন। তুমি বুড়ি মানুষ, পরবর্তী তোমার কিছু গায়ে কাল যত যাওয়ার শক্তি পর আছে
সমস্ত শক্তি দিয়ে হুজুর আমারে আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু মারতে মারতে হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল দুনিয়া হয়েছে। ছেড়ে দিতে আমি পারি, আজকে দৌড়ালাম আল্লাহ কিন্তু পারলাম না, রাসূল আগে চলে ছেড়ে গেলেন। দিতে পারি না। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে আমার মা গেছি, আমাকে গলা হুজুর ধাক্কা তখন দিয়ে বের মুস্কি করে হেসে দিয়েছেন। আমাকে বললেন, হুজুর বলছেন, আয়েশা আবু হুরায়রা, ওই সেই দিনের তোমার জবাব মা আজকে তোমাকে দিয়ে দিলাম। মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। বিশ্ব নবী কত না আদর্শ, বিশ্ব মানবতার জন্য। মা তোমাকে তিনি মেরেছে, বলেছেন, এখানে আমার করার আদালতের কিচ্ছু নাই। ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, বিশ্ব নবী বলছেন, এত যেমন বড় করবে ফুল তোমার নবী, স্ত্রীদেরকে legislative তেমন law, করাবে, সারে তোমরা আল্লাহ যেমন তাকে খাবে বানিয়েছেন, তোমার শরীয়ত স্ত্রীদেরকে প্রণেতা। তেমন খাওয়াবে, স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে। তুমি ভালো কোরআন দামের শরীফ- কাপড় পরবে, স্ত্রীকে খারাপ দিবে তা নয়। কোরআন শরীফে অধিকার শুধু দুজনেরই সমান, হালাল স্বামী ও এবং হারামের- স্ত্রী সমান অধিকার, কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে হালাল চাই এবং না। হারামের আমরা অনেকে মনে বৈধ করেছি এবং বিয়ে যখন অবৈধের করছি সীমা রেখা তখন শুধু আমি তো কোরআনই নওয়াবজাদা নসরুল্লাহ খান, ঠিক করে আর বউ তো কিনা রাসূলের জন্য না। আল্লাহ ছেড়ে দিয়েছেন। সে কিন্তু আল্লাহ দাসী, রাসূলও তার মর্যাদা হারাম, আছে, তার সম্মান হালাল আছে। এবং হারামের তার সম্মান আপনাকে দিতে হবে। অবৈধতার সীমা রেখা রাসূলুল্লাহ নির্ধারণ দিয়েছেন, করেছেন। আপনাকে দিতে হবে। রান্না বান্না হতে দেরি এত বড় হয়, ক্ষমতা গালাগালি শুনতে হয় না। এত বড় তোর আল্লাহর বিশ্ব নবীর নবী। স্ত্রী হযরত তিনি আয়েশা বলছেন, বলেছেন, মা মেরেছে, আল্লাহর নবী আমার করার কাজ কিছু নেই। করে মানুষের সঙ্গে চিন্তা কথা করেন বলে, কত বড় কথা। রাষ্ট্রীয় এ কথা দায়িত্ব আল্লাহর পালন করে কত। ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি হযরত আছে, আবু হুরায়রা রাসূলুল্লাহ বলেন, বিরক্ত হন নাই, রাসূলুল্লাহ ভ্রু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে মেরেছেন, আমাকে কোনো কথা আমি শোনান নাই, আল্লাহর বরং নবীর কাছে মায়ের আমার বিরুদ্ধে কাছে নালিশ বসে করতে রান্নায় আসি নাই। আমাকে সহযোগিতা বললেন, করেছেন। কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই হলো একটা কারণে। আল্লাহর রাসূল, আমি এই হলো জানি বিশ্ব নবী, আল্লাহ স্ত্রীর সঙ্গে কি আল্লাহর মহব্বত, দরবারে হাত উঠায়া কোনো জিনিস ওই বলে মহব্বত করতে আল্লাহ রাব্বুল স্ত্রীদেরকে আলামিন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর মঞ্জুর ঘরে করে নেন। দৌলত ছিল না, হুজুর আমি কিন্তু এসেছি, মহব্বত দিয়ে ভরা মেহেরবানি ছিল করে দোয়া ঘরটা। করুন আমার হুজুরের ঘরে মাকে যেন ফ্রিজ আল্লাহ নাই, হেদায়েত এসি নসিব নাই, করে দেন। হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে আল্লাহ জাতির নবী নাই, হাত উঁচু তোষক করে নাই, বললেন, বড় বড় কম্বল নাই, আল্লাহুম্মা আরামের হিদি কোনো উম্মা জিনিস আবি নাই, হুরায়রা। মডার্ন আয় আল্লাহ, আমি ইকুইপমেন্টস দোয়া কিচ্ছু করি, নেই। আবু হুরায়রা কিন্তু মাকে মহব্বত তুমি দিয়ে হেদায়েত ঘটনা নসিব পড়া। করে দাও। হযরত আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ দোয়া করছেন, আমি পানি আর পান আবু করে হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, তিনি দৌড়াচ্ছেন। আল্লাহর নবী তখন পিছন থেকে গ্লাসের কয়েকজন সেই জায়গায় আবু ঠোঁট হুরায়রার জামা লাগাতেন টেনে ধরেছে, যেখানে আমি দৌড়। ঠোঁট লাগাইয়া পানি পান করেছি। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ। আমি গোশত চিবোতাম, কোনো ছোট রাসূলুল্লাহ ঝামেলা আমার না। হাত থেকে গোশত রাগ টুকরা করে দিয়া না, চিৎকার সেই মারে না, জায়গায় দৌড় মারে না। চিবোতেন এত যেখানে ভদ্র আমি শরীর, চিবোয়েছি। দৌড়ে, না জানি কোন বিপদ সুবহানাল্লাহ। ঘটে। আমার ভাইরা, পিছন রাসূল তার থেকে স্ত্রীদেরকে জামাতের মহব্বত দরবারে দৌড়াও করতেন, কেন? স্ত্রীরাও হযরত রাসূলকে আবু মহব্বত হুরায়রা করতেন দারুণ ভাবে। জামা একবার সাহাবীর হযরত হাত আয়েশা থেকে ছিনায় নিয়ে সিদ্দিকা বলেন, রাদিয়াল্লাহু তাআলা জামা আনহা ছেড়ে দাও, আমাকে হুজুরকে দৌড়াতে গোসল করাতে দাও। ছিলেন, আমি মাথার দৌড়াইয়া উপরে পানি বাড়িতে ঢালতেছেন, দেখতে হুজুর চাই, একটা চোখের আমি উপরে বা দৌড়াইয়া একটা আগে আমার তক্তার বাড়ি উপরে বসা আছে। পৌঁছতে পারলাম গোসলের না। পানির যাওয়ার ভিতরে আগে রাসূলুল্লাহ আমার দেখতে আল্লাহর পেলেন নবীর দোয়া আমার বাড়ি রক্তের মতো পৌঁছে কি গেছে। প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আমি আয়েশা এই যে দেখতে পানির ভিতরে রক্তের মতো কি হযরত দেখা আবু যায়? হুরায়রা হযরত বাড়িতে আয়েশা গিয়ে বলেন, দরজা নক করলেন। আপনি যখন ভেতর বসেছিলেন থেকে আওয়াজ এলো, কে? অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার হযরত একটা আবু আঙ্গুল হুরায়রা পড়েছিল বলেন, পায়ে, মা, আমি আঙ্গুলটা তোমার আবু ফেটে হুরায়রা ফিরে বোধহয় এসেছি। রক্ত মা বেরোতেছে। বলছেন, বাবা অপেক্ষা রাসূলুল্লাহ করো, তাড়াতাড়ি দরজা করে উঠলেন, খুলতেছি। আর হযরত আবু আঙ্গুলকে হুরায়রা বলেন, ব্যান্ডেজ করে মায়ের দিলেন। গলার রাসূলুল্লাহ আওয়াজের বললেন, ভিতরে আয়েশা রে, শিরকিয়াতের আঙ্গুল ফেটে গেছে, কর্কশতা পেলাম না, হাহু পর্যন্ত মায়ের করলেন গলার না। আওয়াজের ভিতরে এতক্ষণ তুমি কষ্ট তাওহীদের করলে গন্ধ কেন? পেলাম। হযরত আয়েশা বলেন, ইয়া আমার রাসূলুল্লাহ, মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর আয়েশার তার কলিজাটা নিশানায় ফেটে যদি পৌঁছে রক্ত গেছে। বেরোতো, রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি কিছুক্ষণ পর পারতাম মা না। আমার বেরিয়ে এলেন। মাথা কি থেকে মহব্বত! চুলের থেকে বুড়ি মানুষ, হযরত সারা আয়েশা বলেন, চুলের ভিতর থেকে রাসূলুল্লাহ পানি স্ত্রীদেরকে পড়তেছে। এত ভালোবাসতেন। মা বলল, আমাদের বাবা ঘরে তোমারে গোশত মারার তেমন পর রান্না বান্না আমি বড় অনুতপ্ত খুব কম হয়েছি, হতো। অনুশোচনা গোশত করেছি। রান্না হবে কি? আমি গোসল মাসের পর করেছি, মাস মনে চলে গেছে। ভাবলাম আমার রাসূলের ছেলে তো বাড়িতে খারাপ হুজুর জায়গায় স্ত্রীরা যায় নাই, বলেছেন, আমাদের কেন ঘরে তারে চুলায় মারলাম? আগুন জ্বলে না। আমি বড় একটু শুকনা রুটি, লজ্জায় পড়েছি একটু শুকনা তোমারে খেজুর মেরে। আর একটু ও পানি আমার খেয়ে আবু আমাদের হুরায়রা, জীবন আমি গোসল চলেছে। করেছি, এরকম পবিত্র অবস্থা হয়ে হবে। গেছি। তারপরে জলদি করে আমাকে এই নিয়ে অবস্থা চলো চলেছে। বিশ্ব নবী এর মধ্যে জনাব যদি কখনো একটু মুহাম্মদুর কষ্ট আসছে, রাসূলুল্লাহর হুজুর দরবারে তখন ছাগল টাগল ইত্যাদি ছাগল হযরত দুম্বা আবু জবাই হুরায়রার মা করেছেন। ঘোষণা এই করলেন, দুম্বার গোশত নিয়ে, ছাগলের গোশত নিয়ে রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতেন। হযরত আয়েশা বলেন, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নেই। গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছে, ইবাদত করতেছে। আমি পেছনে কি সবচেয়ে সম্মানের আমি শুনতে জিনিস, পাচ্ছি আল্লাহর নবীজি দোয়া ইবাদতের করছেন, পরই রব্বুল আলামিন মা-বাপের খেদমত করতে হবে। কিয়ামতের আল্লাহ ময়দানে পাক বলছেন, বান্দারে, যেদিন সন্তান দেখ, তার পিতাকে মায়ের ভুলে পেট যাবে, থেকে আল্লাহ, মা তার মায়ের বুকের সন্তানকে মধ্যে হারায় মহব্বত ফেলবে। করলাম। এত মহব্বত দিলাম হাসরের ময়দানে, আমি যেন আমার খাদিজাকে যেকোনো হারাই না বিদেশে যান, যেখানে যাই। যান, বাড়িতে ফিরলে পরে মুনাজাতের শেষে সকলের হযরত ছেলে, আয়েশা বলেন, মেয়ে, ইয়া ভাই, রাসূলুল্লাহ, সবাই দেখবে সুটকেসে আমার খাদিজার জন্য কথা আনছে আপনার কি? এত কেন বারবার মনে পড়ে? সবাই একটা বুড়িরে চিন্তা বিয়ে করবে,
করেছিলেন 25 বছর বয়সের সময় 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই? হুজুর বলেন, আয়েশা রে, খাদিজা সম্পর্কে এমন কথা তুমি আর বলো না। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল। ছোটবেলার কথা আমি দেখেছি। তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না।
খাদিজার সঞ্চিত টাকা দিতেন, সমস্ত মাদ্রাসায় ধনরাশি যাওয়ার সময় আবার মা ইসলাম আবার কবুল করার পর দিন দুহাতে বিক্রি করা, খাদিজা বিভিন্ন বিতরণ জিনিস করে বিক্রি দিয়েছে। করা বা বাজার হযরত করার আয়েশা পয়সা, বলেন, হুজুর কিছু পয়সা আমার গোস্তাকি মাফ আপনার করে দেন, অজান্তে আমি আমার আর হাতের এরকম মুঠার বলবো মধ্যে না। দিয়ে দিতেন। তবে খাদিজার সম্পর্কে যখন আমার এই কিছু একটু মাদ্রাসার শোনান। দিকে রওনা হুজুর বলেন, হয়েছি, আয়েশা রে শোনো, পর্দার গভীর আড়াল রাত থেকে দরজা যত থেকে রাত দেখতাম, হোক না কেন, যতক্ষণ তাকায় ইসলামের দেখতেছি, দাওয়াত চোখ দিয়ে থেকে দিয়ে পানি গভীর দরদর রাত্রে আমি করতেছে। যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, সুবহানাল্লাহ, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা। অমনি দরজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, বিদেশে যত যদি কারো রাত্রে সন্তান আসলাম, মারা যায়, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগবে সবার না, তুমি জানা কি লাগে। ঘুমাও না? হযরতে খাদিজা কবি বলেছেন, ইয়া বলতেছেন, রাসূলুল্লাহ, বিদেশে আমার মনের বিরাট ভিতরে ভয় থাকে, পুত্র মারা আল্লাহ যায়, রাসূল দিনের পশু খেদমতে পক্ষী বাইরে না আছে, জানিতে আগে আমি যদি জানে আরামে মা। বিছানায়